গাজীপুরবাসী কেমন আছেন সবাই? এতগুলো মানুষ এত আসতে পড়লেন, জোরে কন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? চলতে ফিরতে প্রশংসা হবে কার? ইসলাম নিয়ে ষড়যন্ত্র করার সময় প্রশংসা হবে কার? ইসলাম নিয়ে কি ষড়যন্ত্র করা যাবে? এটা জোরে করা যাবে? বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? ওইদিকে এখনো কথাই বলে নাই, জোরে কম না বেশি? তবে বাংলার মানুষ আজকে স্পষ্ট প্রমাণ পেয়ে গিয়েছে যে বাংলার মাটিতে ইসলাম নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করবে তারা বাংলার মাটিতে রেহাই পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনি ডক্টর মুরাদকে পদত্যাগের ঘোষণা দিয়ে প্রমাণ করেছেন বাংলার মাটিতে নাস্তিক্যবাদের ঠাঁই হবে না। আমরা বলতে চাই এই কথা, জনগণের পালস বুঝতে হবে, জনগণের হৃদয়ের কথা বুঝতে হবে। জনগণ ইসলামকে ভালোবাসে। এত আসতে বললেন, জোরে কোন ঠিক না বেঠে? জনগণ ইসলামকে ভালোবাসে না বাসে না? কম না বেশি? কম না বেশি? আমাদের কথা তো একটা স্পষ্ট, আমরা অলওয়েজ বলি, যতদিন আমাদের দেহে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে, যতদিন আমাদের স্পন্দন বাকি থাকবে, ততদিন আমরা ইসলামের পক্ষে কাজ করেই যাব। এ জীবন থাক আর না থাক, শহীদ হতে চাইলে শহীদ হতে প্রস্তুত, কিন্তু ইসলামের জন্য জীবন দিতে আমরা অলওয়েজ প্রস্তুত। চিল্লা এখন ঠিক কিনা? ডক্টর মুরাদ সাহেব খুব পাখা আপনার গজিয়েছিল, তাই না? কথা ঠিক না বেছে? বাংলার মানুষ ঠান্ডা তো ঠান্ডা, আর যখন গরম সবচেয়ে বেশি গরম। চিল্লা এখন ঠিক কিনা? বাংলার মানুষকে আপনি আব্বা তুলে গালি দেন সহ্য করে নিবে, মা তুলে গালি দেন সহ্য করে নিবে, কিন্তু ইসলাম নিয়ে কথা বললে বাংলার মুসলমান সহ্য করতে পারবে না। আমরা ইসলামকে ভালোবাসি কি বাসি না? ইসলামকে আমরা ভালোবাসি, কারণ আমরা জানি একদিন আমরা মরে যাব, ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, বৌদ্ধ ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, জুডাইজম ইহুদিবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, ক্রিশ্চিয়ানিটি খ্রিস্টান যে ধর্ম এটা গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে? কিয়ামতের ময়দানে একটা ধর্মই গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। In the day of judgment, there is only one religion will be acceptable to your Lord, which is Islam. চিল্লায় কোন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ধর্মের নামটা কি? এজন্য গাজীপুরের মুসলমান ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? জয় কোন খুশি না বেজার? ডক্টর মুরাদ সাহেব কিন্তু আজকে পালাবার জায়গা পাচ্ছে না। কথা কোন ঠিক না বেঠি? এখান থেকে একটা পয়গাম প্রত্যেকটা ইসলাম বিরোধীদের কানে পৌঁছে দিতে চাই। যারা ইসলামকে নিয়ে আজকে মিডিয়ার সামনে কথা বলছো, সময় থাকতে ভালো হয়ে যাও। কথা ঠিক না বেঠিক? বাংলার মানুষ কাউকে বলে না, ধরলে কিন্তু বাংলার মানুষ ছাড়ে না, কারণ বাংলার মানুষ ইসলামকে হৃদয় থেকে ভালোবাসে। চিল্লা এখন ঠিক কিনা? আজকে গাজীপুরের এই মুসলমানদেরকে নিয়ে এই স্টেজে বলতে চাই, নাস্তিক্যবাদ যারা ইসলামকে বাংলা মাটি থেকে নিশ্চিহ্ন করতে চান, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফেরাউন আর নমরুদ ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, মাটির নিচে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। ইসলাম গততেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে কি থাকবে না? ইসলামকে যদি কেউ নিশ্চিহ্ন করতে চায়, আর যদি ডাক আসে জিহাদ করতে হবে, শহীদ হতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে, কারা কারা জীবন দিয়ে প্রস্তুত? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
আজকে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, যারা ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে চান, ফেরাউন আর নমরুদ থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ বলেছিল ইসলাম এটা থাকবে না দেশের ভেতরে। ওরা ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে গেড়ে ফেলে দিয়েছেন। ইসলামকে আল্লাহ তাআলা গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। কথা ঠিক না বে ঠিক? এজন্য ডক্টর মুরাদ সাহেব সহ অনেককে আমি বলবো, সময় থাকতে ভালো হয়ে যান। চিল্লা এখন ঠিক কিনা? ওয়াক্ত अभी भी बाकी है, बहुत वक्त आपके पास बाकी है। সময় থাকতে ভালো না হলে আগামীতে আপনাকেও বাংলার মাটিতে মানুষের হাতে, জনগণের হাতে জুতার পিতা খাইতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? ঘুষের ক্ষমতা মুরাদের সাথে কম না বেশি? কথা কম না বেশি? ওই ঘুষ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, মন্ত্রিত্বের চেয়ার থেকে জুতার বাড়ি খেয়ে নেমেছে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের কথা হচ্ছে একটা, মন্ত্রীদেরকে আমরা মন থেকে সম্মান করি। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু মন্ত্রী সাহেব, আপনাকে আমি সম্মান করি ততক্ষণ আপনি ইসলামের পক্ষে যতক্ষণ। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবেন, জীবন থাক আর না থাক সেখানে আমি বিরুদ্ধে বক্তব্য দিয়েই ছাড়বো। চিল্লা এখন ঠিক কিনা? পারা যাবে মুসলমান? সবাই তুলে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, পড়েন আমিন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তো ইনশাআল্লাহ? ঢাকা শহর আসলে কিছু বলা যায় না, ঠিক না বেশি? এত জ্যাম, এই দেখেন পুরো মাথার উপরে প্রেশার, হিউজ প্রেশার আমার মাথার ভেতরে। আমি গাড়ি থেকে নেমে সোজা স্টেজে। আপনারা খুশি নেবে যান? একটু লেট হয়েছে, আপনারা মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ? মনের ভেতরে কোনো ক্ষোভ রাখবেন নাকি? মাহফিল এখানে শেষ, আমরা চলে যাবো বাসায়, ঠিক কিনা? ভিতরে রাগ ক্ষোভ রাখলে কোনো লাভ হবে? প্রিয় ভাইয়েরা, সবাই ক্ষমা করে দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন আমিন। যুবকরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। কি কয় 4 ঘন্টা কেউ বসবে এখানে? ওয়েট, হ্যাভ আ সিট ম্যান, প্লিজ ওয়েট, লেট মি টেল ইউ সামথিং। যুবক তোমরা যারা এসেছো, তোমাদের রক্ত গরম না ঠান্ডা? এই তো ঠান্ডা, গরম না? তোমাদের রক্ত ঠান্ডা না গরম? যাদের রক্ত গরম তাদের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব। চিল্লা এখন ঠিক কিনা? যাদের রক্ত গরম, অমরের যাদের হৃদয়ে রক্ত গরম রয়েছে, তাদের দ্বারা নাস্তিক্যবাদ বাংলাদেশ থেকে দূর করা সম্ভব। বাংলাদেশে নাস্তিক্যবাদ কম না বেশি? জোরে কম না বেশি? নাস্তিকদেরকে আমরা বলছে আজকে তোমাদের নাস্তিকদের কাতারে কেউ নাই, আজকে সব হুজুরদের পাগল। কথা ঠিক না বে ঠিক? যুবক তোমরা যারা এসেছো, আজকে পরিপূর্ণ বয়ান শুনে যাবা ইনশাআল্লাহ। যুবকরা মনে হয় আমাকে একটু বেশি ভালোবাসে, কারণ যুবকদের কথা আমি বুঝি, যুবকরা বোঝে আমার কথা। চিল্লা এখন ঠিক না? আমি যা যা বলি এটা কি অবাস্তব না বাস্তব? তোমাদের লাইফ নিয়ে যা যা আমি বলেছি, অনলাইনে যা যা শুনেছ, এটা কি অবাস্তব না বাস্তব? আজকেও বাস্তব সম্মত কিছু কথা বলবো, শুনবা ইনশাআল্লাহ? তোমরা কি সবাই বিরক্ত না খুশি? আল্লাহ সবাইকে কবুল করুক, পড়া আমিন। আজকের চরদুর্লভখা অগ্রযাত্রা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রাম, আজকের প্রোগ্রামের সভাপতি রয়েছেন SM আতাউজ্জামান বাবলু, চেয়ারম্যান 4 নং বরিশাল ইউনিয়ন পরিষদ। বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আমি তো জানি না এটা। আচ্ছা, আজকে তো অনেকজন আছে দেখছি, আজকে আবার আবু তাহা মোহাম্মদ আদনান ভাইও আছে। তোমরা সবাই ভালোবাসো নাকি? কথাই কয় না, জোরে কও বাসো। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক, পড়া আমিন। দিনের প্রচার করতে গিয়ে যত বাধা আসবে, আল্লাহ ভাইকে সম্মুখীন করার তৌফিক দান করুক, পড়া আমিন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আর নাম পড়া সম্ভব হবে না। যারা যারা এসেছেন, মাহফিলের সভাপতি, যারাই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য একটু হলেও শ্রম দিয়েছেন, আল্লাহ তুমি সবাইকে তোমার জন্য কবুল করে নিও, পড়া আমিন। আদনান ভাই এসেছে, আসবে আদনান ভাই, ওনাকেও তুমি সঠিকভাবে বক্তব্য দেওয়ার তৌফিক দান করো, পড়া আমিন।
আদনান ভাই যুবকদেরকে যে নিয়ে কথাগুলো বলে, কথাগুলো অবাস্তব না বাস্তব? আমি যা যা বলি অবাস্তব না বাস্তব? বাস্তব কথা বললে অনেক যুবকের আবার সহ্য হয় না, চিল্লায় এখন ঠিক কিনা? কাঁচা বাদাম গোটা বাংলাদেশ ভাইরাল, কোনো সমস্যা নাই। যুবকরা টিকটক বানায়, জীবন যৌবন সব শেষ, চিল্লায় কও ঠিক কিনা? মেয়েরা নিজের দেহকে প্রদর্শন করে টিকটক বানায়, জীবন শেষ, চিল্লায় কও ঠিক কিনা? দেয়ার ইজ নো প্রবলেম ম্যান, কোনো সমস্যা না। হুজুর কেন কইলো, এখানেই সমস্যা। কথা ঠিক না বে ঠিক? তুমি হারাম কাজ করবা আর খুব প্রাউড ফিল করবা, আর হুজুর বললে দোষ, তার মানে প্রমাণ হয়ে গেল তুমি টাটকা ভণ্ড। কথা ঠিক না বে ঠিক? এই জন্য যেখানেই হারাম সেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান, চিল্লা এখন ঠিক কিনা? আমরা আজীবন হারামের বিপক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা সময় যেহেতু বেশি একটা নেই, আমরা আলোচনা শুরু করবো, জোরে কোন ইনশাআল্লাহ। তবে প্রত্যেকটা প্রোগ্রামে আমি শুরু করার আগে একটা টেস্ট নেই, একটা এক্সাম নেই। শুরুতে আমি একটা কথা জিজ্ঞেস করি, বউ আছে কার কার বাড়িতে? হাত তোলেন। বাড়িতে বউ আছে কার কার? হাত তোলেন দেখি। ওরে আল্লাহ গো, আজকে তো বউলার সংখ্যা বেশি, হাত নামাজ। এবার হতভাগা স্যাড পিপল, যাদের খুব ডিপ্রেশন, বউ নাই, হাত তুলো। আল্লাহ যাদের বউ না থেকে একটা সুন্দরী বউ দিয়ে দেবো, পড়না আমেন। একটা নেককার বউ দিয়ে দেবো, পড়না আমেন। আমরা একটা তাকবীর দিব প্রথমে, আমরা একটা পরীক্ষা নিব, সবাই দিবেন তো ইনশাআল্লাহ? আগেই ফেল, জোরে কোন ইনশাআল্লাহ। প্রথমে যাদের বউ আছে তারা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আবার লিল্লাহে তাকবীর। বিবাহিতরা অগ্রিম ফেল। লাস্ট টাইম, লাস্ট, লিল্লাহে তাকবীর। It was time for married people. It's time for single people. Are you ready all? Ready man? Let's make the performance, lillahi takbir. জোর দেখছেন সবার? বিবাহিতদের সঙ্গে অবিবাহিত কোনো তুলনায় হয় না, চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবককে কবুল করে নিও, পড়না আমেন। অবিবাহিতরা আরো দুইবার তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে আমরা তিনটা তাকবীর দেব, এমন একটা তাকবীর স্টেজ ভেঙে পড়বে। রেডি সবাই? রেডি সবাই? গা ঝাড়া দেন, একটা তাকবীর দিবেন সবাই একসঙ্গে। লেটস মেক দ্য পারফরমেন্স টুগেদার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের স্লোগানকে তোমার খুশির জন্য কবুল করে নিও, পড়না আমিন। একটা দোয়া করব লাস্ট, সবাই আমার সাথে আমিন পড়বেন তো ইনশাআল্লাহ। আজকে এই প্রোগ্রামে আল্লাহ আমরা যারা বসেছি, ইন ফ্রন্ট অফ মি, রাইট লেফট, অন দ্য স্টেজ, আল্লাহ আজকে যেমন তোমার কোরআনের প্রোগ্রামে বসতে পেরেছি, মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস আমাদের সবাইকে একসঙ্গে বসার তৌফিক দিও। জান্নাত যদি আমরা পেয়ে যাই, আর কি কিছু লাগে? যেরকম আর কি কিছু লাগে? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করে নিও, পড়না আমিন। আজকে আলোচনার টপিক হচ্ছে পরকালে সুখী হবে কারা কারা। শুনবেন সবাই ইনশাআল্লাহ। আজকে আলোচনার ফার্স্ট এখানেই করছি, সকলে মনোযোগ দিয়ে শুনতে প্রস্তুত ইনশাআল্লাহ। পরকালে সুখী আমরা হতে চাই কি চাই না? এত আসতে বলে মুরব্বীরাও জোরে কোন, হতে চাই কি চাই না? পরকালের লাইফ, ইটস এ রিয়েল লাইফ। দ্য লাইফ অফ হেয়ার আফটার লাইফ, ইটস এ রিয়েল লাইফ, অ্যান্ড দ্য লাইফ অফ দিস ওয়ার্ল্ড ইজ লাইক এ টেম্পোরারি লাইফ। চিল্লাই কর ঠিক কিনা? এটা আজ আছে, দুনিয়ার জীবন আজ আছে, কাল, জোরে কোন কাল। কিন্তু আখিরাতের জীবন যখন শুরু হবে, এটার বিগিনিং আছে, এটার কখনো শেষ হতে পারে না, চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইয়াউমা তারাউনাহা, ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। কাফেররা যখন আখিরাতের জীবনে যাবে, তখন তারা বলবে, হায় হায়, এটা তো বিশাল বড় লম্বা জীবন, দুনিয়ার জীবনে মনে একটা সকালের একটা সন্ধ্যা ছিলাম, চিল্লায় কোন আল্লাহু আকবার। আখিরাতের জীবন যখন মানুষ স্পেন্ড করা শুরু করবে, তার কাছে মনে হবে যে দুনিয়ার পুরো হায়াতটা ছিল
একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। আল্লাহু আকবার। তাহলে এই সকাল আর সন্ধ্যার সময়টি খুব কম না বেশি? এই কথাই কয় না, বেশি না কম? আর এই কম সময় নিয়ে যুবকরা এমনভাবে ব্যস্ত হয়ে গিয়েছে মনে হচ্ছে কবরে আর যাওয়াই লাগবে না। কথা ঠিক না বে ঠিক? এক একটা যুবকের লাইফ স্টাইল দেখলে মনেই হয় না যে ও কখনো মারা যাবে। চিল্লায় এখন ঠিক কিনা? আচ্ছা, পরকালের জীবনে আপনারা সুখী হতে চান তো সবাই? আগে এইটা ফাইনাল হোক, সবাই সুখী হতে চান তো? পরকালের জীবনে এক নাম্বার সুখী যারা হবে তারা হচ্ছে ওই ব্যক্তি, দোজ হু প্রোটেক্ট দেয়ার সেলফ ফ্রম এনি কাইন্ড অফ হারাম থিং। ঠিক না বে ঠিক? পরকালের জীবনের প্রথম সুখী ব্যক্তির মাপকাঠি হচ্ছে যারা হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। চিল্লায় এখন ঠিক কিনা? হারাম নিয়ে আজকে কিছু কথা বলবো, যুবকরা সবাই শুনবে ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। বাংলাদেশের হারামের যদি আমি একটা তালিকা করি, এখন সর্বপ্রথম তালিকার প্রথম কাতারে আছে হারাম রিলেশনশিপ। কথা কও ঠিক না বেঠে? আছে না নাই? অনেক যুবকের একটা গার্লফ্রেন্ড, অনেকের আবার দুইটা, অনেকের আবার তিনটা। আছে না নাই? একটু জোরে কও আছে না নাই? তুমি মুখ না খুললে মনে করো তোমার চারটা গার্লফ্রেন্ড আছে, মুখ খুলবা সবাই। আছে না নাই? যুবক, প্রথমে একটা মেসেজ তোমাদেরকে দিয়ে যাই, ইন হারাম দেয়ার ইজ নো পিস। হারামে কোনো শান্তি থাকতে পারে না। চিল্লায় কও ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেজে? অনেক যুবক কয় বন্ধু তোমার এসএসসি শেষ, এইচএসসি শেষ, তুমি অনার্স পাস করছো, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই বন্ধু। আছে না নাই? বন্ধু কয় বন্ধু আসলে আমার জীবনটা অনেক দুঃখের গো। আছে না নাই? বন্ধু কয় নেভার লুজ হোপ, বন্ধু নেভার বি ফ্রাস্ট্রেটেড, আমি তোমার সঙ্গে আছি, মেয়ে তোমাকে আমি পটাই দিব। এরকম যুবক আছে না নাই? তোমাদের রেসপন্স খুব কম। আছে না নাই? একটা কথা মনে রাখবো যুবক, হারাম কাজে যে ব্যক্তি মোটিভেট করে তার থেকে মোটিভেট হয়ে যে ব্যক্তি হারাম কাজ করে উভয়ে সমান অপরাধী। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য গার্লফ্রেন্ড বানায় দেওয়ার আগে থিঙ্ক অ্যাবাউট ইট। Think about it. What you are doing right now, you have to take the right decision now. চিল্লায় কোন ঠিক কিনা? কাউকে হারাম কাজে মোটিভেট করার আগে হারাম কাজে মোটিভেট করো না, হালাল কাজে মোটিভেট করলে লাভ কম না বেশি? যদি কম না বেশি? এজন্য আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম রিলেশনশিপ থেকে বাঁচাই দিও। পড়না আমিন। এবার সামনে পরীক্ষা আছে কার কার? একটু হাত তুলে দেখাও। সামনে পরীক্ষা আছে কার কার? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তুমি সবার পরীক্ষাকে ভালো করে দিও। পড়না আমিন। আর পরীক্ষা দিয়েছো কে কে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পরীক্ষা আসতে পারে কিন্তু মাথায় কখনো প্রেশার নেওয়া যাবে না। চিল্লায় কও ঠিক কিনা? অনেক যুবক টাইম লাইন হতাশার পোস্ট দিয়ে ভরপুর। আছে না নাই? অনেকে লিখছে হুজুর কাঁচা বাদাম গান ভাইরাল হয়ে গেল আর আমি পুরো বছরের সেমিস্টার একদিনে কমপ্লিট করলাম, এটা ভাইরাল হলো না হুজুর। আছে না নাই? আবার অনেক যুবক আমাদের কাছে আসে কয় হুজুর পানি পড়া দেন, আমার একটু ফু দিয়ে দেন হুজুর। কি কাহিনী? বলে হুজুর পরীক্ষার সামনে। কি ব্যাপার যুবক এত পানি পড়া লাগে কেন? বলছে হুজুর সারা বছর করছি প্রেম, এখন বই খুললে দেখি খালি অন্ধকার। চিল্লা এখন ঠিক জোরে কও ঠিক না বেঠে? মনে রাখবা যুবক, সারা বছর তুমি প্রেম করবা আর পরীক্ষার আগে পানি পড়া খাবা আর তেল পড়া খাবা, তোমার আজীবনে পরীক্ষার রেজাল্ট ভালো হবে না। কথা ঠিক না ভাই? ঠিক। Firstly, you have to try your best. Then you can put your trust on your Lord. তাওয়াক্কুল মানে দরজা খুলে দিয়ে আল্লাহ ভরসা বলা নয়। তাওয়াক্কুল মানে আপনি আপনার সর্বোচ্চটুকু করে ভরসা করবেন একজনকে। তিনি কে? কথা কন তিনি কে? এজন্য এক নাম্বার সুখী ব্যক্তি হচ্ছে তারা হারাম থেকে বেঁচে যারা। চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে হারামের প্রথম ক্যাটাগরি হচ্ছে হারাম রিলেশনশিপ। চিল্লায় কোন ঠিক কিনা? আছে না নাই? যুবকের জোরে কও আছে না নাই? তোমরাই বলছো আছে। এখন যদি বলি গার্লফ্রেন্ড আছে কাকার হাত তুলো, হাত তুলবা? নাউজুবিল্লাহ। কে কইল রে? দেখেন গাও 3-4টা আছে।
আল্লাহ তুমি যারাই বলছে নাই তাদেরকে আসলে নাই হিসেবেই কবুল করে নিও, পড়ো না আমিন। আর যারা হারাম রিলেশনশিপে আছে তাদেরকে তুমি হারাম থেকে হালালে আসার তৌফিক দিও, পড়ো না আমিন। অনেকে আমিন কয় নাই, জোরে কও না আমিন। আব্বা আম্মা যারা বোঝা তাদেরকে বোঝার তৌফিক দিও, পড়ো না আমিন। বাংলাদেশের প্রেক্ষাপটে জেনা সহজ, বিয়ে কঠিন, জোরে কোন ঠিক না বে ঠিক? একটা যুবক সকালে করে একটা প্রেম, দুপুরে করে আরেকটা, রাতে করে আরেকটা, আছে না নাই? নো প্রবলেম ম্যান, করে যাও, কিন্তু তুমি বিয়ে করবা দুইটা, কইবে ওইটা লুচ্চা। কথা ঠিক না বে ঠিক? একটু জোরে কইলেন না, জোরে কোন ঠিক না বে ঠিক? হারাম রিলেশনশিপ করলে হি ইজ স্মার্ট, হি হ্যাজ 2 গার্লফ্রেন্ড, 3 গার্লফ্রেন্ড, 4 গার্লফ্রেন্ড। ওরে বাপ রে বাপ, গার্লফ্রেন্ড থাকলে কয় স্মার্ট, আর 2টা বউ থাকলে কয় লুচ্চা। এটা হচ্ছে বাংলাদেশ, চিল্লায় কোন ঠিক কিনা? এটা কি বাস্তব না অবাস্তব? জয় কোন বাস্তব না অবাস্তব? যে ব্যক্তি নিজের চরিত্রকে হেফাজত করবার জন্য 2টা বিয়ে করে সেই ব্যক্তি হাজার কোটি গুণ উত্তম ওই ব্যক্তির থেকে যে ব্যক্তির গার্লফ্রেন্ড আছে, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি সমস্ত বাংলার মানুষকে ফিতনার থেকে বাঁচাই দিও, পড়ো না আমিন। জোরে কও আমিন। যুবক একটা কথা ভালো করে শুনে নাও, হারাম রিলেশনশিপের একটা ব্যাড ইফেক্ট আছে না নাই? তোমরা এত আস্তে কইতেছো, মনটা খুব খারাপ, জোরে কও আছে না নাই? অনেক যুবক কয় বন্ধু তোমার তো অনেকগুলো, আমার একটা দাও, আছে না নাই? এই কথা কও আছে না নাই? অনেকে আবার টাইম লাইনে পোস্ট করে আমাকে কেউ ভালোবাসে না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, এরকম যুবক আছে না নাই? আহা, আছে না নাই? কও যুবক, তোমার বন্ধু যে বন্ধুর গার্লফ্রেন্ড আছে তার চাইতে তুমি 1000 গুণ সুখে আছো, চিল্লায় কও ঠিক কিনা? যার গার্লফ্রেন্ড একটা, তার মাথায় যে কত প্রেশার ও ছাড়া পৃথিবীর কেউ জানে না, চিল্লায় কও ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক? তোমার কোনো মেয়ে বন্ধু নাই, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, তুমি হচ্ছে ইউ আর দ্য রিয়েল হ্যাপি পারসন ইন দিস ওয়ার্ল্ড, চিল্লায় কও ঠিক কিনা? তোমার মতো সুখী কেউ হতে পারে? জোরে কও হতে পারে? যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু কথাবার্তা কিছুই কয় না, তারা চুপ। কথা কও, তার তো সুখী ব্যক্তি কেউ হতে পারে? আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম রিলেশনশিপ থেকে বাঁচাই দিও, পড়ো না আমিন। জোরে কও আমিন। তাহলে 1 নাম্বার ক্যাটাগরি হচ্ছে যারা হারাম কাজ করবে না তাদেরকে জান্নাত দিবে একজন, তিনি কে? তাদেরকে পরকালে সুখী করবে একজন, তিনি কে? তাহলে আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা টাকা পয়সা কামানো নয়, আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা হচ্ছে জান্নাত পাওয়া, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন কিয়ামতের কঠিন ময়দানে টাকাওয়ালা সফল হবে না, বিশাল বড় সেলিব্রিটি সে কিন্তু সফল হবে না। কিয়ামতের কঠিন ময়দানে সফল হবে তারা, জান্নাত পাবে যারা, চিল্লায় কোন ঠিক কিনা? Those who protect themselves from the hellfire, they are gain the ultimate success in life. কিয়ামতের কঠিন ময়দানে টাকা পয়সাওয়ালা সম্পত্তিওয়ালা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে সফল হবে ওই ব্যক্তি যার জন্য জান্নাতের ঘোষণা হবে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা সকলে জাহান্নামী হতে চাই না জান্নাতি? তো জোরে কোন জাহান্নামী হতে চাই না জান্নাতে? জান্নাতের একটা ক্লাস আছে না নাই? জোরে কোন আছে না নাই? জান্নাতের একটা ক্লাস আছে, সবচাইতে হায়ার লেভেলের ক্লাসের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বললেন ইদা সালতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফিরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, ছোট জান্নাত চেও না, চাইবা বড় জান্নাত। জান্নাতটার নাম কি? আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে নিও, পড়ো না আমিন। জোরে কোন আমিন। তাহলে হারাম বলতে গিয়ে প্রথম যেই নামটা আসে সেটা হচ্ছে হারাম রিলেশনশিপ। জোরে কোন সেটার নাম কে? জোরে কোন প্রথমটার নাম কে? যুবক একটা কথা বলি তোমাদেরকে, আমি সব জায়গায় কথাটা বলি, যুবকরা আমাকে শুনছেন সবাই? কথা কি বোঝা যায় আমার? যুবক
কোনো সুন্দরী মেয়ের পেছনে করে তোমার সময়টাকে নষ্ট করে দিও না। জোরে কও ঠিক না বে ঠিক? অনেক যুবক একটা সুন্দরী মেয়ে দেখলে সঙ্গে সঙ্গে পাগল দেওয়ানা চিল্লায় কোন ঠিক কিনা? আর আমি তো পড়ছি মহাবিপদে। আমার এই হুজুররা পড়ছে যে হুজুর দোয়া একটু বেশি মুখস্থ করেন আজকাল, কারণ যুবকরা রাস্তাঘাটে পাইলে আমার কয় হুজুর আমার গার্লফ্রেন্ডে কোন দোয়া পড়লে বামু এখনই বলে দেন। আছে না নাই? ও মিয়া, গার্লফ্রেন্ড পাওয়ার কোন দোয়া আছে পৃথিবীতে? আছে নাকি? এইটা তাহিরি সাহেবের একজন জিজ্ঞেস করছে যে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? তো হুজুর বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। তা আমিও ভাবি যে আমি দোয়া সাপ্লাই দিমু কি দিব না। আল্লাহ তুমি সমস্ত যুবককে হারামের ফিতনা থেকে বাঁচায় দিও, পড়না আমিন। একটা কথা বলবো সবাইকে, সবাই কি রাগ করবেন? যুবকরা তোমরা রাগ করবা? কোনো মেয়ের পেছনে না ঘুরে নিজেকে তুমি ইস্টাবলিশ করো, প্রত্যেকটা মেয়ে তোমার পেছনে ঘুরবে। মেয়ে পেছনে ঘুরুক এটা আমি ব্যক্তিগতভাবে চাই না, তবে আমি এ কথা বলি যে কোনো মেয়ের বাবার পেছনে সিরিয়াল না দিয়ে তুমি এমন সন্তান হও যেই সন্তানের পেছনে প্রত্যেকটা মেয়ের বাবা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে। চিল্লায় কথা কিনা? কথা ঠিক না বে ঠিক? অনেক যুবক ময় মুরব্বী ভাড়া করে পাঠায়, বলে একটু কন ওনার মাইয়েরা আমার একটু পছন্দ যেন একটু বিয়েটা দিয়ে দেয়। আছে না নাই? আর আব্বাজান কয় যে ওর মতো অযোগ্য এলাকায় একটাও নাই, আমার জীবন থাকতে আমি আমার মেয়ের ওর হাতে দিব না। চিল্লায় কন ঠিক কিনা? এরকম হয় কি হয় না? জোরে কন হয় কি হয় না? যুবক মেয়েদের পেছনে না ঘুরে এস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করো। প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার হবা তুমি। চিল্লায় কও ঠিক কিনা? এত আস্তে কইলা, জোরে কও ঠিক না বে ঠিক? এখন আবার অনেক বাবা বের হয়েছে কয় সরকারি চাকরিজীবী ছাড়া মেয়েরে বিয়েই দিব না। আছে না নাই? এত আস্তে কইলা, জোরে কও আছে না নাই? এদিকে মেয়ের বয়স হচ্ছে 28, মেয়ের বয়স 26, 8টা 10টা প্রেম করে জীবন ধ্বংস। কথা ঠিক না বে ঠিক? আব্বাজান কি ব্যাপার? আব্বাজান কয় হুজুর সরকারি চাকরিজীবীওয়ালা পাচ্ছি না হুজুর। আছে না না এরকম বাপ? আমি বলি আব্বাজান আপনার মেয়ে যে আপনার লেটের কারণে বিবাহ করতে দেরি করলো আর হারাম রিলেশনশিপে জড়ালো, এটার প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। চিল্লায় এখন ঠিক না? কথা ঠিক না বে ঠিক? আর যুবকদেরকে আরেকটা মেসেজ দিয়ে যায়, তোমরা কি রাগ করছো আমার উপরে সবাই? সরকারি চাকরির পেছনে দৌড়ায়ও না। চিল্লায় কও ঠিক কিনা? বাংলাদেশ এখন এমন একটা দেশ হয়ে গিয়েছে যেই দেশে সরকারি চাকরিজীবীর চাইতে বেসরকারি চাকরিজীবীর ডবল কামাই করতে পারে। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কও ঠিক না বে ঠিক? এজন্য বোনদেরকে বলবো, বোন সরকারি চাকরিজীবীর জন্য পাগল হয়ে যাবেন না। চিল্লায় কোন ঠিক কিনা? অনেক বোন আছে দেখবেন হালাল যেই ব্যক্তি কামাই করে তাকে পছন্দ করে না, যে ঘুষ খেয়ে খেয়ে ভুড়ি বানায় তারে পছন্দ করে। চিল্লায় কোন ঠিক কিনা? একটু জোরে কোন ঠিক না বে ঠিক? এখানে যুবকরাও 100-র মধ্যে 100 দায়ী। চিল্লায় কোন ঠিক কিনা? যুবকরা সারাটা রাত প্রেম করে, অনলাইনে ফ্রিল্যান্সিং আছে না নাই? তোমরা এত আস্তে কও, জোরে কও আছে না নাই? ডিজিটাল মার্কেটিং আছে না নাই? একটা যুবক যদি চায় পার ডে 500 টাকা ইনকাম করতে পারে কি পারে না? তো জোরে কোন পারে কি পারে না? কিন্তু ওই যুবক ইনকাম করা বাদ দিয়ে কয় হ্যালো জান কি করো তুমি? আছে না নাই? আবার জান যদি একটা গালি দেয় গোটা ফেসবুক স্যাড পোস্ট দিয়ে লোড, আমাকে কেউ ভালোবাসে না, সবাই আমার সে ধোকাবাজি আর গাদ্দারি করে। আছে না নাই? না, এটা হচ্ছে তোমার জীবনের সর্বোচ্চ ধোকার জীবন। চিল্লায় কও ঠিক কিনা? এই গার্লফ্রেন্ড একদিন থাকবে এইটা? এই যে একজন কইছে বাদ বাকি কেউ করে না, যুবক থাকবে এইটা? যুবক একটা বাস্তব কথা তোমারে কই শোনো, তুমি তোমার ক্যারিয়ার বাদ দিয়ে প্রেম করবা, ওই মেয়ের সঙ্গে আল্লাহর কসম তোমার কখনো বিবাহ হবে না। জোরে কও ঠিক না বে ঠিক? ওই মেয়েকে নিয়ে যাবে তোমার বাড়ির পাশের কাকু। চিল্লায় কোন ঠিক কিনা? ঠিক না বে ঠিক? তোমরা কি কাকুর হাতে যে বউকে তুলে দিতে চাও? যে কাউ চাও?
যদি না চাও ইস্টাবলিশ ইয়োরসেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, চিল্লায় কও ঠিক কিনা। এজন্য যেটা বলছিলাম, 1 নাম্বার হচ্ছে হারাম থেকে বাঁচবে যারা, তাদেরকে সফল করে দিবে একজন, তিনি কে? এজন্য আখিরাতে যদি সফল হতে চান হারাম থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। যুবকরা জোরে কও ইনশাআল্লাহ। আচ্ছা এবার আমাকে বলো, কই আমার মোবাইল ফোনটা কই? মোবাইল আছে কার কার? যারা যারা আছে হাত তুলেন, যার যার আছে। মোবাইল কে নিয়ে গেছে আমার মোবাইলটা? ও আছে। ফেসবুক আইডি আছে কার কার? হাত তুলেন। ওরে সুবহানাল্লাহ, হাত নামান। অনেক যুবক, এই শোনেন, হারামের ব্যাপারটা ভালো করে বোঝেন। আমি প্রত্যেকটা বিষয় বাস্তবসম্মত বলি, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক নেবে ঠিক? অনেক যুবক টাইম লাইনে হাদিস আর আজহারির ওয়াজ শেয়ার আছে না নাই? আবার এই যুবক রাত হইলে প্রেমিক প্রেমিকার ইটিস পিটিস শেয়ার করে, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক নেবে ঠিক? এক একটা ডে দিবে, দেখলে মনে হবে এর মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই, আছে না নাই? আবার সকালবেলায় ওই যুবক হিন্দি অশ্লীল গাল শেয়ার করে, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক নেবে ঠিক? এজন্য বর্তমান সময়ে 2 নাম্বার হারামের যে সোর্স আমি বের করেছি সেটা হচ্ছে স্মার্টফোন, চিল্লায় কোন ঠিক কিনা? টিকটক আছে না নাই? জোরে কোন আছে না নাই? অনেক যুবক রাস্তাঘাটে টিকটক করতে গিয়ে বাসের চাপা খেয়ে মরে, চিল্লায় কোন ঠিক কিনা? এরকম যুবক নাই রাস্তাঘাটে? আর মা বোনদের কথা কি বলবো বলেন? আজকাল যুবকদের ধ্বংসের পেছনে 80% নারীরা দায়ী, চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? আমার বোন টিকটকে গিয়ে সব প্রদর্শন করে, কোনো সমস্যা নাই। একটা যুবক যদি বাজে কমেন্ট করে, যুবকদের সব দোষ, ঠিক না বে ঠিক? বোন, আপনি ফিতনা ছড়াবেন আর যুবকরা ফিতনায় পড়বে না, এটা কখনো হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? আগে বোনদেরকে সতর্ক হতে হবে, যুবকরা এমনি সতর্ক হয়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? জয় কও ঠিক না বে ঠিক? এজন্য হারাম কাজ বলতে এখন অনলাইনে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে স্মার্টফোন, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমি বলি বর্তমান সময়ের সবচাইতে সফল ব্যক্তি সে, যে ব্যক্তি স্মার্টফোনের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবে, চিল্লায় কোন ঠিক কিনা? অনেক যুবক ফেসবুক আইডি খুলে খালি মেয়েদেরকে খুঁজে বেড়ায়, আছে না নাই? সুন্দরী মেয়ে খুঁজে খালি হ্যালো হাই, আছে না নাই? আর যখন মেয়ে রিপ্লাই করে না, তখন যুবক লেখে ফেসবুকে, কারো ভাব দেখার সময় আমার কাছে নাই, আছে না নাই? যুবক শোনো একটা কথা, কোন মেয়ের পেছনে তোমার আখরাতে সফলতা আসবে না, চিল্লায় কও ঠিক কিনা? যখন ঠিক না বে ঠিক? এই জন্য 1 নাম্বার সফল ব্যক্তি হচ্ছে তারা যারা হারাম কাজ থেকে নিজেকে বাঁচাতে পারবে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য ফিতনার সময় স্মার্টফোন থেকে বাঁচতে পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে কথাই কয় না, জোরে কোন ইনশাআল্লাহ? একটা প্রবলেম এবং তার সলিউশন দিব, শুনবেন সবাই ইনশাআল্লাহ? এখন রাস্তাঘাটে একটা বড় প্রবলেম হয়ে গিয়েছে, চোখের গুণা, চিল্লায় কোন ঠিক কিনা? রাস্তাঘাটে ঢাকার শহরে তো চলার কোনো কায়দা নাই। বসুন্ধরা গেলে একটা তাজা ইমানওয়ালা ব্যক্তি ইমান হারা হয়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বে ঠিক? এখন একটা কথা বলি, যদি রাস্তাঘাটে কোনো মেয়ের দিকে চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখটা নামাবেন এবং সকলেই পড়বেন আস্তাগফিরুল্লাহ। আপনারা এত মরা, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। যদি এটা করতে পারেন, সঙ্গে সঙ্গে অ্যাট দ্য সেম টাইম আপনার গুনাহকে মাফ করে দিবে একজন, তিনি কে? জোরে কোন তিনি কে? কিন্তু অনেক যুবক রাস্তায় একটা মেয়ে পাইলে তাকাইছে, কিয়ামত হইলে ওর চোখ নামে না, চিল্লায় কোন ঠিক কিনা? যুবক কি ব্যাপার, তাকাইছো কেন? বলে হুজুর প্রথমবার দেখা হালাল, প্রথমবার দেখা কি কি देखेंगे और देखते ही रहेंगे, क़यामत हो जाएगा लेकिन मेरी आँख उससे नहीं हटेगा, चिल्लाए कोन ठीक किना? যুবক, ওই যে হালালের ফতোয়া পেয়েছো,
এটা মনে রাখবা, প্রথমবার দেখেই তোমার চোখকে ডাউন করলে, আস্তাগফিরুল্লাহ পড়লে তোমাকে মাফ করবে একজন, তিনি কে? এজন্য 3 নাম্বার হারামের সোর্স হচ্ছে রাস্তাঘাটে মেয়েদের দেখা। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ তুমি সমস্ত যুবককে রাস্তাঘাটে মেয়েদের থেকে বাঁচাই দিও, পড়না আমিন। আচ্ছা, 4 নাম্বার ফিতনা বলি। মোবাইলে ইউটিউব দেখেন কে কে? ইউটিউব দেখেন কে কে? হাত তুলেন না রে ভাই, সবাই দেখেন, হাত নামান। ইউটিউব খুলছি আমি আমার খুব সৎ নিয়াত যে আমি ওলামা একরামদের ওয়াজ শুনবো, তারিক জামিলের ওয়াজ শুনবো, আজহারির ওয়াজ শুনবো, আমার যে স্কলার পছন্দ এটা আমি ওয়াজ শুনবো, এরকম নিয়াত আছে না নাই? কিন্তু ওয়াজ খুলে দেখি হিন্দি ক্যাটরিনা কাইফের গান, আছে না নাই? এখন অনেক যুবক আমাকে বলে, হুজুর আমার নিয়ত তো ভালো, কিন্তু এই যে আমি আমার চোখের সামনে নায়িকাদের ছবি দেখতে পাচ্ছি, অশ্লীল উলঙ্গ, আমার গুনাহ হবে কি হবে না? প্রশ্ন আছে না নাই? জোরে কোন আছে না নাই? উত্তরটা আমি বলে দিই, শুনবেন সবাই ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে বান্দার নিয়াতটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। চিল্লায় কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বে ঠিক? যুবক, তোমার উদ্দেশ্যই তুমি দেখবা উল্টা পাল্টা ব্লু ফিল্ম তলে তোমার আমল নামায় গুনাহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর যদি তোমার নিয়তটা হয় পরিষ্কার, আমি ওয়াজ শুনতে আসছি, আমি হারাম কিছু দেখতে আসি নাই, প্রথম চোখ পড়ার সঙ্গে সঙ্গে স্ক্রল করবা। কি করবা? স্ক্রল বোঝো না তোমরা যুবকরা সবাই? অনেক যুবক যদি নায়িকার ছবি পায় জুম করে দেখে, আছে না নাই? জুম করে যদি তুমি দেখো তোমার কোনোদিন গুনাহ নামা কমবে না, এটা বাড়বে। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য ইউটিউবে অথবা ভিডমেটে অথবা ফেসবুকে যদি কোনো বাজে থাম্বনেল আসে, সঙ্গে সঙ্গে স্ক্রল করা যাবে ইনশাআল্লাহ। অনেকে কয় নাই, জোরে কও ইনশাআল্লাহ। আমি যে বাস্তবসম্মত কথাগুলো বলছি, আপনারা কি রাগ করছেন? জোরে কোন রাগ করছেন? আমি নিয়ত করেছি আজীবন আমি বাস্তবসম্মত কথা বলবো, এতে কারো মন থাক অথবা না থাক। চিল্লায় কোন ঠিক কিনা? শুনবা সবাই ইনশাআল্লাহ? এখনকার মাহফিলের স্টেজ হয়ে গেছে খালি আজগুবি কিচ্ছা কাহিনী করবেন, আপনি হলে ভালো বক্তা। কথা ঠিক না বেঠে? আর বাস্তবসম্মত কথা বলবেন, কিছু কিছু লোক কইবে কাহিনী কোথায় গেল, আছে না নাই? আমি ঘটনা বলি না তা না, ঘটনা আমি বলি, কিন্তু আমার টার্গেট হচ্ছে যুব সমাজ যেই দিকে যাচ্ছে আমাকে সেটা কাট কাট করে বলতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বেঠে? মিজানুর রহমান আজহারি বয়স কম না বেশি? জয়কন কম না বেশি? যুবকদের কাছে জনপ্রিয় হওয়ার একটাই কারণ, সে বোঝে যুবককে, যুবক বোঝে তাকে। চিল্লায় কোন ঠিক কিনা? এইটাই আমাদের আলেমদের মাঝে সবচাইতে বড় কমতি বর্তমান সময়ে, এইটা যে যুবকদের মাইন্ড সেটআপ আমরা বুঝতে পারি নাই। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যুবক দিন সে শাহরুখ খানকে পছন্দ করে, আছে না নাই? কথা কোন আছে না নাই? শাহরুখ খান বেশি স্মার্ট নাকি একজন আলেম বেশি স্মার্ট? এত আসতে বললেন, জোরে কোন কে স্মার্ট? অনেক যুবকের জীবনে স্বপ্ন উনি শাহরুখ খান হবে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? যুবক শোনো, সেলিব্রিটি তুমি হও, এনি কাইন্ড অফ ওয়ে হতে পারে, কোনো ম্যাটার না, কিন্তু মনে রাখবা ডক্টর জাকির নায়ক সেলিব্রিটি, শাহরুখ খানও সেলিব্রিটি। চিল্লায় কোন ঠিক কিনা? ডক্টর জাকির নায়ক এবং শাহরুখ খানের মাঝে আকাশ আর জমিনের পার্থক্য। চিল্লায় কোন ঠিক কিনা? তো সেলিব্রিটি যদি হতে চাও ইসলামী লাইনে হলে লাভ বেশি না কম? কম না বেশি? আল্লাহ তুমি সমস্ত যুবককে ইসলামিক লাইনে সেলিব্রিটি হিসেবে কবুল করণীয় পাও না আমিন। এই যে আজকে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব আপনাদের কাছে আসবে, উনি কি মাদ্রাসা লাইনের না স্কুলের লাইনের? কলেজ লাইনের, ঠিক কিনা? আমি একটা কথা অবাক হয়ে যাই, আসলে এটা রিয়েলি আই এম রিয়েলি সারপ্রাইজড। আমি সত্যি অবাক। আমি আবরারুল হক আসিফ আজীবন পড়েছি মাদ্রাসায়। আজীবন পড়ছি কোথায়? জোরে কোন কোথায়? মাদ্রাসায় পড়ছি, হাফেজ হয়েছি, মাওলানা মানে পুরো লাইফটাই মাদ্রাসায় আমার। আমি অবাক হয়ে গেলাম আদনান ভাইকে দেখে, যে একটা মাদ্রাসার ছাত্র বর্তমান প্রেক্ষাপট নিয়ে যা জানে, আদনান ভাই তার চাইতে ডবল জানে। চিল্লায় কোন ঠিক না? কথা ঠিক না ভাই? ঠিক।
মানুষের যদি আপনি গুণটা বলতে পারেন, আপনার সম্মান কি কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে না কমে যাবে? আজকে আমাদের মাঝে স্টাডি এবং গবেষণার অভাব, চিল্লায় এখন ঠিক কিনা? আমরা কথা কই যেইটা শ্রোতাও বোঝে না, বক্তাও বোঝে না, চিল্লায় এখন ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক? আদনান ভাই এটা প্রমাণ করেছে যে বাংলার মাটিতে সুর ছাড়াও কাটা কাটা ওয়াজ করা যায়। একটু জোরে কোন ঠিক না বে ঠিক? একটা সময় ওয়াজ মাহফিলের মঞ্চ ছিল এরকম যে এখানে সুর ছাড়া বক্তা স্টেজে আসতেই পারবে না। কথা ঠিক না বে ঠিক? কিন্তু এখন আদনান ভাইয়ের দ্বারা এটা প্রমাণ হয়ে গিয়েছে যে কাটা কথা যদি আপনি বলতে পারেন এবং সেটা যদি যৌক্তিক হয়, বাংলার মানুষ কান খাড়া করে শুনতে প্রস্তুত, চিল্লায় কোন ঠিক কিনা? বাংলার শিক্ষিত মানুষ যারা, তারা সুর চায় না, তারা কথায় কথায় চিল্লা ফিল্লানি চায় না, তারা চায় কোরআন এবং সুন্নাহের আলোকে সঠিক বাস্তবসম্মত কথা। এটা কি অবাস্তব না বাস্তব? যুবক, এটা কি বাস্তব না অবাস্তব? আল্লাহ আবু তাহা মোহাম্মদ আদনান ভাইকে তুমি তোমার ইসলামের জন্য কবুল করে নিও, পড়না আমেন। জোরে কোন আমেন। যারা ইসলামের জন্য কথা বলতে গিয়ে আজকে বাধাগ্রস্ত, তাদেরকেও তুমি বাধা মুক্ত করে দিও, পড়না আমেন। যুবক, তোমরা আজীবন আমাদের পক্ষে না বিপক্ষে? জোরে কও, পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থাকতে চাও আমাদের কথা মানা যাবে ইনশাআল্লাহ। অনেকেই তোমাদের কান ভারী করবে, বলে হুজুররা ভালো না, আছে না নাই? অনেকে কয় হুজুররা নাকি খ্যাত, আছে না নাই? জোরে কও, আছে না নাই? তোমরা কেমন করে রাগ করছো সবাই? আমি যখন তুমি বলবো, বলবো যুবকদেরকে। কাদেরকে বলবো? যুবকরা, আপনারা সবাই অ্যাক্টিভ আছেন তো ইনশাআল্লাহ? অনেক মেয়েরে আব্বা কয়, আব্বা কয় আম্মা তোমার একটা হুজুর সাওয়ালের সঙ্গে বিয়ে দিব। কি সাওয়াল? জোরে কন, কি সাওয়াল? এখন হুজুর যখন বের করছে আব্বা যান, মাইয়া কয় দেখি ছবিটা। এখন যখন ছবি দেখছে, দেখে দাড়িওয়ালা টুপিওয়ালা। এখন মেয়ে হচ্ছে আলগা মডার্ন মেয়ে, কি একটু বেশি আপডেট মেয়ে, আছে না নাই? মাইয়া কয় যে আব্বা যান দাড়িওয়ালা খ্যাত আছে? জোরে কোন আছে না নাই? আমি প্রত্যেকটা জায়গায় স্পষ্ট বলি, বোন তোমার 14 গোষ্ঠী খ্যাত, দাড়িওয়ালা সবচাইতে বেশি স্মার্ট। কথা ঠিক না বে ঠিক? আর অনেক যুবক কয় হুজুর দাড়ি আমি রাখতে পারি না, হুজুর কোনো মেয়ে আমাকে পছন্দই করে না দাড়ি রাখলে, আছে না নাই? আমি বলি যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করতে চায় না, বিয়ে করতে চায় না, ওই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে 5 ওয়াক্ত নামাজি দেখে পছন্দ করতে চায় না, ওই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য মেয়ে বিয়ে করবা সেই মেয়ে, যেই মেয়ে বলবে আমি দাড়িওয়ালা ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, চিল্লায় কও ঠিক কিনা? মেয়ে বিয়ে করবা সেই মেয়েকে, যেই মেয়ের স্বপ্নই হবে দিনদার পুরুষ, চিল্লায় কও ঠিক কিনা? অনেক যুবক খালি সুন্দরী দেখে বিয়ে করে, এরকম যুবক আছে না নাই? সুন্দরী দেখে বিয়ে টিয়ে কইরা 10 দিন পরে আব্বারে কয় আব্বার ডিভোর্সের ব্যবস্থা, ওর মতো ডাইনি কুটনি পৃথিবীতে কেউ নাই, আছে না নাই? যুবক, একটা সুন্দরী মেয়ে তোমার সুখের সন্ধান হতে পারে না যদি সে দিনদার না হয়, চিল্লায় কও ঠিক কিনা? আর যদি একটা মেয়ে দিনদার হয়, দেখতে যদিও কালো, সে তোমার সুখের প্রকৃত সন্ধান, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য বিয়ে যখন করবা আগে ফর্সা দেখবা না, আগে দিনদার দেখবা? জোরে কও, কি দেখবা? আল্লাহর হাবিব বললেন ফাযফর বিদাতিদ দীনি তারিবাত ইয়াদাক। যখন বিয়ে করবা মেয়ের বাপের কয় টাকা আছে দেখা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? অনেক যুবক হিসাব নেয় যে মাইয়ার বাপের কয় টাকা আছে সেটা দেখে বিয়ে বসবো, আছে না নাই? খবর লাগায় ময় মুরব্বী যান, মাইয়ার বাপের কয়টা বাড়ি আছে, কয়টা জমি আছে, খবর লাগায় কি লাগায় না? যুবক, তোমার বিয়ের পর জমি কাজে আসবে? যখন কাজে আসবে, বিয়ের পর তোমার দিনদার বউ তোমার কাজে দিবে, চিল্লায় কও ঠিক কিনা? এজন্য যখন বিয়ে করবা দিনদারি দেখে সবচেয়ে গুরুত্ব দিবা, চিল্লায় কও ঠিক কিনা? আর যখন বিয়ে করবা একটা বিষয় মাথায় রাখবো, when you choose your life partner, you don't choose your life partner only, and the same time you are choosing the mother
of your upcoming sons and daughters, চিল্লায় কর ঠিক কিনা? যখন তুমি মেয়ে খুঁজো, এটা শুধুমাত্র মেয়ে নয়, এটা তোমার অনাগত ভবিষ্যতে তোমার যে ছেলে হবে মেয়ে হবে, তুমি সেই মাকে খুঁজছো, চিল্লায় কোন ঠিক কিনা? এখন মা যখন খুঁজবা খালি সুন্দরী দেখলে হবে, টাকা পয়সা দেখলে হবে? আল্লাহ তুমি সমস্ত যুবককে দিনদারি মেয়ে দিয়ে দো, পড়না আমিন, জোরে কোন আমিন। তাহলে হারামের 4 নাম্বার ক্যাটাগরি বলছিলাম কি বলেন তো দেখি? স্মার্টফোনের এখানে বললাম কি যে ইউটিউবে থাম্বনেল আসে কি আসে না, ফেসবুকে বাজে থাম্বনেল আসে কি আসে না? আল্লাহ তুমি সমস্ত যুবককে হারামগুলো থেকে বাঁচাই দিও, পড়না আমিন। এটা হচ্ছে 1 নাম্বার কোয়ালিটি। আপনারা সবাই বিরক্ত নাকি? সবাই কি বিরক্ত নাকি? আচ্ছা, আমি যা যা বললাম একটা কথাও কি অবাস্তব বলেছি প্রিয় ভাইরা? যখন একটা অবাস্তব বলেছি একটা কথাও, তাহলে 1 নাম্বার কাজ হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। হারামের একটা লাস্ট কোয়ালিটি বলবো, তারপরে আমি সেকেন্ড কোয়ালিটি বলবো, শুনবেন সবাই ইনশাআল্লাহ। বাংলাদেশে সুদ আছে না নাই? এত আসতে বলো, জোরে কোন আছে না নাই? অনেক মন্ত্রী সাহেব সুদকে এখন নাম দিয়েছেন স্পিড মানি। কি মানি? স্পিড মানি। ও মিয়া, সুদ খাইলে টাকা কখনো বাড়তে পারে না, চিল্লা এখন ঠিক কিনা? সুদ খাইলে আপনার জীবনের সমস্ত বরকত উঠিয়ে নিবে একজন, তিনি কে? সুদ খাওয়া যাবে? যখন খাওয়া যাবে? অনেক লোক এখন বাড়ির মধ্যে বসে থেকে খায়, চাকরি মাকরি কিচ্ছু নাই, চিল্লা এখন ঠিক কিনা? এখন যখন আপনি জিজ্ঞেস করবেন ভাই কি ব্যাপার, হোয়াট ইজ দ্য সিক্রেট ম্যান, ব্যাপারটা কি, আপনার টাকা আসে কোত্থেকে? বলে হুজুর আপনি বুঝবেন না। আপনি কি করবেন না? আমি একবার সেলুনে চুল কাটতে গেছিলাম, প্রায় জায়গায় এই কথাটা বলি আমি। তো বসছি, আমাকে তো ওখানে ওরা চিনতে পারে না, আমি পরে আছি মাস্ক। অনলাইনে যেহেতু অনেক প্রচার হয়, অনেকে চিনে আমাকে, তো ওরা আমাকে চিনতে পারে না, আমি পড়ছি মাস্ক। একজন কয় যে দোস্ত, আমার বন্ধুর বাপ 1 টাকাও কামাই করে না, বন্ধু কিন্তু মাসে লাখ লাখ টাকা আসে। মাসে কয় টাকা আসে? আমিও বেচারা কম বুঝি, বেচারা বুদ্ধি খুব কম আমার। আমি বলছি কাহিনী কি রে, লাখ টাকা আসে কোত্থেকে? আমি বললাম ভাই কাহিনী কি? বলে হুজুর এটা বোঝার ক্ষমতা আপনার নাই, এটা বোঝার ক্ষমতা আপনার। আমি বললাম ভাই যদিও কম বুঝি, একটু বললে খুব ভালো হয়। বলে হুজুর আমার বন্ধু বাপের লাখ লাখ টাকা ব্যাংকে রাখা। কোথায় রাখা? ব্যাংকে রেখে দিয়েছে 10 লাখ টাকা হুজুর, প্রত্যেক মাসে মাসে সুদের উপরে টাকা খায় আর শান্তি করে। আর ওই যুবক আফসোস করে কয়, আহা আমার যদি 10 লাখ টাকা থাকতো রে ভাই, আমিও চাকরি বাকরি বাদ দিয়ে সুদের উপরে জীবন চাতাম, জোরে কর নাউজুবিল্লাহ। ব্যাংকদেরকে বলতে চাই এই কথা, সুদ দিয়ে আপনি যুবকদেরকে অ্যাট্রাকটিভ করার ট্রাই করবেন না, চিল্লা এখন ঠিক কিনা? জোরে কোন ঠিক না? ঠিক। আল্লাহ তুমি সমস্ত যুবককে সুদের ফিতনার থেকে বাঁচাই দিও, পড়না আমিন, জোরে কোন আমিন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার গলা বসা, আপনাদের বসা নাকি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আদনান ভাই কোথায় আছে? আর কতক্ষণ লাগবে? আচ্ছা, তোমরা কি খুশি না বেজার? যুবকরা খুশি না বেজার? আচ্ছা, আল্লাহ তুমি সমস্ত যুবককে, সবাই আমিন পড়বেন, আল্লাহ তুমি সমস্ত যুবককে হারাম রিলেশনশিপ থেকে বাঁচাই দিও, পড়া আমিন। রাস্তাঘাটে পরনারীর দিকে চোখ দেওয়ার থেকে বাঁচাই দিও, পড়া আমিন। তুমি সমস্ত যুবককে অনলাইন ফিতনার থেকে বাঁচাই দিয়েন, পড়া আমিন। 2 নাম্বার কলটি হচ্ছে চরিত্র বাঁচালে আপনাকে পরকালের জীবনে সুখী করবে একজন, তিনি কে? আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে চরিত্র, চিল্লা এখন ঠিক কিনা? When you lose your money, you lose nothing. When you lose your fitness, you lose something. But when you lose your character, you lose your everything, চিল্লা এখন ঠিক কিনা? কথা ঠিক না ভাই? ঠিক। যুবক, টাকা গেলে টাকা আসবে, তোমার বডি স্ট্রাকচার যদি লো হয়ে যায় এটা আবার হাই হতে পারে কি পারে না? কিন্তু চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, ওই কাটা চরিত্রকে আর সংশোধন করা যায় না, চিল্লায় কও ঠিক কিনা? যে এখন ঠিক না বে ঠিক? এখন অনেক সময় আমাদের
কানে স্লোগান আসে আমার নেতা তোমার নেতা, ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না, এক ওয়াক্ত চিল্লায় কোন ঠিক না? আছে না নাই? এলাকায় মাইক বাজে, কয় তোমার নেতা আমার নেতা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম স্লোগান আছে না নাই? আর চায়ের দোকানদার থেকে একজন লোক কয় ওর মতো শয়তান এলাকাতে কেউ নাই। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি সমস্ত চেয়ারম্যানকে ইসলামের জন্য কবুল করে নিও, পড়া আমিন। ইসলামের পক্ষে কাজ করা তৌফিক দিয়ে জোরে কোন আমিন। এই জন্য 2 নাম্বার কাজ হলো চরিত্র হেফাজত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? এখন একটা কথা বলি যুবকদেরকে, অনেকের হারাম রিলেশনশিপ হয়ে গেছে, এরকম হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? পরকিয়া হয়ে গিয়েছে, এরকম হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? পরকিয়া হয়ে গেলে, হারাম রিলেশনশিপ হয়ে গেলে তওবা করতে হবে একজনের কাছে, তিনি কে? জোরে কোন কে? আমাদের তওবা কবুল করে একজন, তিনি কে? জেনার তওবা কবুল করে একজন, তিনি কে? পর্নোগ্রাফি দেখার তওবা কবুল করে একজন, তিনি কে? আল্লাহ বললেন গোলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদি খুব বেশি গুনাহ হয়ে যায় হতাশ হয়ে যেও না, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ তোমার গুনাহ যত বেশি তার যদি তোমার আল্লাহর দয়া বেশি। চিল্লায় কোন ঠিক কিনা? Never lose hope, never be frustrated, put your trust on your Lord, innallaha yaghfiru dhunuba jami'a। আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি তার বিশ্বাসকে আমি আল্লাহর উপরে স্থাপন করতে পারে আর তার দুটো হাত তুলে আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। তাহলে তওবা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে 2 নাম্বার সুখী ব্যক্তির ডেফিনেশন হচ্ছে যারা চরিত্র হেফাজত করবে। কি হেফাজত করবে যুবক? চরিত্রের দাম কম না বেশি? যুবকরা জোরে কম না বেশি? আচ্ছা, মা বোনদের কি ব্যবস্থা এখানে আছে নাকি? মা বোনদের তো ওয়াজ এখন করতে হবে, শুনবেন সবাই ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। যুবক এটা বলে মা বোনদের কিছু কথা বলবো, তোমরা সবাই শুনবা ইনশাআল্লাহ? তোমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? তবে আমি তোমাদের পক্ষের লোক, চিল্লায় গাও ঠিক না? জোরে গাও ঠিক না বে ঠিক? আমি কিন্তু বোনদেরও পক্ষের লোক, চিল্লায় গাও ঠিক কিনা? এবার ঠিক কয় না? জোরে গাও ঠিক না বে ঠিক? আচ্ছা, আমি কয়েকদিন আগে বিটিএস শুনছিলে তোমরা সবাই? বিটিএস নিয়ে কথা বলাতে আমার বোনেরা আমাকে গাইলাইয়া ধোয়ায় শেষ করে দিছে। আছে না নাই? বিটিএস এটা কি জান্নাতের কারণ না জাহান্নামের কারণ? যুবকরা একটু কথা কন, জান্নাত না জাহান্নাম? আর আমরা যে ইনস্ট্রাকশন দিই এটা কি জান্নাত না জাহান্নাম? জোরে কোন জাহান্নাম না জান্নাত? আমার বোন, আপনাকে আমি একটা কথাই বলতে চাই, বিটিএস আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় কোন ঠিক না? জোরে কোন ঠিক না বেঠে? আমি শুধু একটা মিস ইনফরমেশন দিয়েছিলাম। একটা গান রিলিজ হয়েছে একটা ব্যান্ড থেকে, আমি আর একটা ব্যান্ডের নাম বলেছি। 10 মিনিট কি কইলাম না কইলাম বোনরা কিচ্ছু শোনে নাই। আছে না নাই? একটা ভুল হয়েছে, ওইটা নিয়ে গোটা বাংলাদেশ মেয়েরা কাঁপায় দিয়েছে। চিল্লায় এখন ঠিক কিনা? আবার অনেক সময় আমি কই বোনদেরকে যে বোন কাকুকে বিয়ে করবে না, এটা বোনরা সহ্য করতে পারবে না। এই যুবক, তোমরা আমাকে মন থেকে একটা কথা বলো, কোনো একটা মেয়ে, যুবতী মেয়ে যদি কাকুকে বিয়ে করে ওর জীবনে কোনো সুখ আসবে? যুবকদের আওয়াজ তো কম, জোরে কেউ আসবে? একটা যুবতী মেয়ের জন্য একটা যুবক ছেলেই পারফেক্ট। চিল্লায় কও ঠিক কিনা? একটা যুবতী মেয়ের জন্য যতই টাকাওয়ালা হোক, যতই ধন সম্পত্তি হোক, কোনো কাকু কোনোদিন কোনো মেয়ের জন্য পারফেক্ট হতে পারে না। চিল্লায় কও ঠিক কিনা? এই জন্য বোনদেরকে বলি, বোন টাকা পয়সা দিয়ে কোনো ছেলেকে বিয়ে করা যাবে না। চিল্লায় কও ঠিক কিনা? এবার তোমার টাকা পয়সা কামানো বন্ধ করে দিও না। টাকা পয়সা কামাবো তো ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। ওইদিকে কয় না, জোরে কও ইনশাআল্লাহ। যুবক মনে রাখবার, টাকা পয়সারও কিন্তু দরকার বাংলাদেশে আছে। জোরে কও আছে না নাই?
অনেক যুবক মনে করে আমি দিনদার হয়ে গেলে আমার আর কিছুই লাগে না, আল্লাহ আমারে সব দিবে। আছে না নাই? বাংলার প্রেক্ষাপটটা হচ্ছে এমন একটা প্রেক্ষাপট, টাকা পয়সা না কামালে প্রেক্ষাপট আপনাকে কোনো মূল্যায়ন দেবে না। চিল্লা এখন ঠিক কিনা? এখন ঠিক না বে ঠিক? অনেক যুবক উঠে যায়, কি ব্যাপার, কাহিনী কি? আদনান ভাইয়ের বক্তব্য আপনারা শুনবেন না? বসেন প্লিজ। আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত কবুল করো, পড়াবে। মাত্র একটা রাতই তো, তাই না? কয়টা রাত বলেন না? সবাই থাকবেন ইনশাআল্লাহ। এই একটা রাত এখানে শেষ, আগামীতে কবে হবে কিন্তু আমাদের জানা নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমি আবরারুল হক আসিফ কালকে বেঁচে থাকবো কি থাকবো না, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না আমাকে? গ্যারান্টি আছে তো? বেঁচে থাকতে কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ। এই জন্য 2 নাম্বার গুণ হচ্ছে চরিত্র হেফাজত করতে হবে। কি হেফাজত করতে হবে? এখন আসেন মেয়েদেরকে নিয়ে কিছু কথা বলি, শুনবা সবাই ইনশাআল্লাহ যুবকরা? অনেক মেয়ে দেখবেন পর্দাশীল, আছে না নাই? এত সুন্দর হাত মোজা, পা মোজা, দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। চিল্লায় কও ঠিক কিনা? কথা কও ঠিক না বে ঠিক? দেখলে মনে হবে ভাজা মাছটাও উল্টাই খাইতে পারে না, কিন্তু এই বোরকাওয়ালা মেয়ে কিন্তু আবার রমনা পার্কে গিয়ে ডেটিং করবে। চিল্লায় কও ঠিক না? কথা ঠিক না বে ঠিক? এখন অনেক যুবক আমারে কয়, হুজুর আমি প্রেম করেই ছাড়বো, আমার গার্লফ্রেন্ড খুব পর্দাশীল। আছে না নাই? আমারে আবার অনেক যুবক কয়, হুজুর আমার গার্লফ্রেন্ড আমার তাহাজ্জুদের সময় ডেকে দেয়। আছে না নাই? বলে যান ওঠো, তাহাজ্জুদ পড়তে হবে। আছে না নাই? জোরে কম আছে না নাই? যেই মেয়ে তোমাকে তাহাজ্জুদকে আবার কয় জান 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 টাটিয়া পাখি, ওই তাহাজ্জুদ কোন তোমার কোন কাজে আসবে না। চিল্লায় কও ঠিক না? কথা ঠিক না বেঠে? এটা হচ্ছে সুন্দরভাবে যুবকদের মস্তিষ্কে ধোকা দেওয়া হচ্ছে। চিল্লায় কও ঠিক কিনা? দেখতে ভালো নারী তার চলন বাঁকা, ঠিক কিনা? মা বোন থেকে বলো, বোন পর্দা করছেন ভালো কথা, চরিত্র বাঁচাতে না পারলে এই পর্দা কিয়ামতের ময়দানে কোনো কাজে দিবে না। চিল্লায় কও ঠিক কিনা? জয় কও ঠিক না বে ঠিক? এজন্য পর্দাশীল মেয়ে দেখলেই ভালো ভাবার উপায় নাই। আছে? দাড়িওয়ালা দেখলে ভালো ভাবার উপায় আছে মিয়া? আল্লাহ তুমি সবাইকে বাহ্যিকভাবেও ভালো করে দিও, প্রকৃত পক্ষেও ভালো করে দিও। পড়না আমিন। জয় কও আমিন। এখন এই যুবকরা কয়েকটা উঠে যায়, ব্যাপার কি? তোমরা বসো প্লিজ, উঠে যেও না প্লিজ, আমরা তো শেষ করে দিব ভাই। মেহমান আজকে আধা ঘন্টা কথা বলে শেষ। এখানে সবাই বসবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অনেক মেয়েকে দেখবেন নিজের টাইম লাইনে নিজের ফটো আপলোড করে। চিল্লায় এখন ঠিক কিনা? সরে কও ঠিক না বে ঠিক? আবার যুবকরা কয় ওয়াও, অ্যামেজিং, এক্সেলেন্ট, ফ্যাবিউলাস, মার্ভেলাস, জিনিয়াস, অসম। আছে না নাই? আরে রং বেরঙ্গের কমেন্ট, আর একটা যদি রিপ্লাই পেয়ে যায় কোনো মতো সুন্দরী মেয়ের, সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবে আমি উত্তর পেয়ে গিয়েছি। আছে না নাই? আচ্ছা এই কথাগুলো কি অবাস্তব না বাস্তব? তবে এখানে যুবকদের চাইতে একটা মেয়ে বেশি দায়ী। চিল্লায় কও ঠিক কিনা? জোরে কও ঠিক না বে ঠিক? একটা মেয়ে যদি পর্দাহীন ছবি আপলোড না করে, কোনো যুবক কি ওয়াও লিখতে পারবে? জোরে কও পারবে? অনেক মেয়ে আবার দেখবেন যে টাইম লাইনে যে আইডি, কভার ফটো মক্কার ছবি। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার প্রোফাইল পিকচার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু, কিন্তু নিচে স্ক্রল করলে সানি লিওনের গান। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না বে ঠিক? আপনার প্রোফাইলের পিকচার একটা, আপনার কভার ফটো আর একটা, আর নিচে আর একটা, এটা প্রমাণ করে আপনি মুনাফিক। চিল্লায় কোন ঠিক কিনা? বাস্তব না অবাস্তব? উপরে এক ভেতরে আর এক, এর নাম মুনাফিক। চিল্লায় কোন ঠিক কিনা? এই মুনাফিক চরিত্র মেনটেন করা যাবে? জয় করা যাবে নাকি? আল্লাহ তুমি সমস্ত যুবককে এই ফিতনার থেকে বাঁচাই দিও। পড়ো না আমিন।
এবার মাদের কিছু বলবো, শুনবে সবাই ইনশাআল্লাহ। এখনকার বেশিরভাগ মাদেরকে ছেলেরা মেয়েরা ধোকা দিয়ে বোকা বানায়, চিল্লায় কোন ঠিক কিনা? জোরে কও ঠিক না বে ঠিক? বলবো কিছু কথা যুবক ভাইরা। অনেক মেয়ে শুক্রবারের দিন আম্মারে কয়, আম্মা জান আজকে আমার কোচিং সেন্টারে স্পেশাল ক্লাস আছে। কথা ঠিক না বে ঠিক? আম্মা জান সকাল সকাল মেয়ের খাওয়া দাওয়া সব রেডি। এখন এলাকার ময় মুরব্বী আসছে, আপনার মেয়ে শুক্রবার গেল কোথায়? আম্মা জান কয় স্পেশাল ক্লাস। কোথায় কোথায় কোথায়? কিন্তু মেয়ে গিয়েছে পার্কে প্রেম করতে, চিল্লায় কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বে ঠিক? অনেক মেয়েরা কয় যে আমার কোচিং সেন্টারে ভর্তি হতে লাগবে 10,000 টাকা। কয় টাকা লাগবে? কিন্তু লাগবে 2,000। জোরে কোন ঠিক না বে ঠিক? আর ওই বাকি টাকা বাঁচাইয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট করে, চিল্লায় কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক না বে ঠিক? আর গিফট করার পরে ফেসবুকে পোস্টের জ্বালায় জীবন শেষ, চিল্লায় কোন ঠিক না বে ঠিক? এই কথাগুলো আমি বললাম তোমাদেরকে, তোমরা কি আমল করবা ইনশাআল্লাহ? মাদেরকে বলবো, মা আপনার ছেলের চরিত্র, আপনার মেয়ের চরিত্র, এটা আপনার দায়িত্বে, চিল্লায় কোন ঠিক কিনা? অনেক যুবক রাতের বেলা গেট লাগিয়ে দিয়ে সারা রাত কম্বলে প্রেম করে, চিল্লায় কোন ঠিক না বেছে? শরীয়তপুরে একটা ওয়াজ শুনেছিলাম আমি, যে বাবা আসছে, গ্রামের বাবা, ছাওয়াল আসছে ঢাকার থেকে। ছাওয়াল আসছে কোত্থেকে? রাতের বেলা গভীর রাত, ছেলের কম্বলের তল থেকে ফিস ফিস আওয়াজ আসছে। কি আওয়াজ? এখন আব্বাজান সহজ সরল মানুষ গেছে রুমের ভিতরে। এখন যার পরে শুনে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এখন ওর মা কয় যে কি হইল, তোমার পোলা কি করে? বলে আমার ছাওয়াল তো কম্বল তলে ইংরেজি পড়তেছে। এরকম ইংরেজি যুবকরা পড়ে কি পড়ে না? কিন্তু এটা ইংরেজি নয়, এটা হচ্ছে হারামের সর্বোচ্চ লেভেল, চিল্লায় কোন ঠিক কিনা? যখন ঠিক না বে ঠিক? এই যে 3 নাম্বার যে সোর্স, চরিত্র হেফাজত করতে হবে। আল্লাহ তুমি সমস্ত যুবককে চরিত্র হেফাজত করা তৌফিক দিও, পাও না আমেন। আর আব্বা আম্মাকেও বোঝার তৌফিক দিও, জোরে কোন আমেন। এত আস্তে কইলা জোরে কোন আমেন। আজ থেকে চরিত্র বাঁচিয়ে চলতে পারবেন তো ইনশাআল্লাহ? जो हो गया वो तो हो गया, गुज़श्ता ज़माना वापस नहीं आता। ठीक कि ना? जोरे कौन ठीक कि ना? Past is past and future is past, future is future. অতীত এটা শেষ, কিন্তু ভবিষ্যৎ এটা তোমার কাছে, চিল্লায় কও ঠিক কিনা? জোরে কও ঠিক না বে ঠিক? এখন থেকে নিয়ত করো, হুজুর আজ থেকে আমি কোনো প্রকার হারাম কাজ করব না, জোরে কও ইনশাআল্লাহ। আসছে হুজুর মনোহর দেড় কথা লাগতে পারে, মায়ের দিব, মায়ের গলা গেছে বসে, মায়ের তো খাও নাই তোমরা। কর তাকবীর দাও, আল্লাহে তাকবীর, আল্লাহে তাকবীর। গাজীপুরের মানুষ কোরআনকে সত্যি ভালোবাসে, চিল্লায় কোন ঠিক কিনা? জোরে কও ঠিক না বে ঠিক? এত কথা কইলাম যুবকরা, তোমরা বিরক্ত হও নাই? বিরক্ত হও নাই তোমরা? তার মানে তোমাদের জীবনের বাস্তবিক কাটায় কথাগুলো মিলে গিয়েছে, চিল্লায় কও ঠিক কিনা? জোরে কোন ঠিক না বে ঠিক? এখন মা বোনদের রিয়াকশন কিন্তু আমি জানি না, ক্ষমা চাই। আল্লাহ মা বোনদের চরিত্র তুমি হেফাজত করা তৌফিক দিও, পড়ো না আমেন। বোনদের চরিত্র তুমি হেফাজত করা তৌফিক দিও, জোরে কও না আমেন। আচ্ছা, আমরা আলোচনা একটু আবার রিপিট করি। হারাম রিলেশনশিপ করা যাবে? কথা করা যাবে? রাস্তাঘাটে কোনো মেয়েকে দেখা যাবে? ইউটিউবে বাজে ভিডিও দেখা যাবে? জোরে কও দেখা যাবে? সুদ খাওয়া যাবে? 2 নাম্বার, চরিত্র হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ? মা বোনদেরকে নিয়ে আরও কিছু কথা বললেই যুবকরা শুনবা ইনশাআল্লাহ। মেয়েদের মন হচ্ছে নরম, নরম, ঠিক না বে ঠিক? জয় কও ঠিক না বে ঠিক? কিন্তু অনেক মেয়ের নরম মনটা অনেক শক্ত, চিল্লা এখন ঠিক কিনা? জয় কও ঠিক না বে ঠিক? অনেক সময় দেখবেন যুবক যুবতী একসঙ্গে প্রেম করে,
কিন্তু যখন ধরা খায় যুবক কয় আমি তারে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, এরকম সৎ যুবক আছে না নাই? তোমাদের মন মরা চলে কেউ আছে না নাই? কিন্তু ধরা পড়ার পরে যুবক কয় এক কথা, মেয়ে কয় আর এক কথা, চিল্লায় কও ঠিক কিনা? যুবক কয় তারে ছাড়া আমি বাঁচতে পারবো না, মেয়ে কয় ওই সাওয়াল খালি আমার ডিস্টার্ব করে, চিল্লায় কও ঠিক। মেয়েরা খুব চালাক, প্রেম করার সময় প্রেম করবে কিন্তু দায়ভার কখনো নিজের মাথায় নিবে না, চিল্লায় কও ঠিক কিনা? আবার অনেক যুবক একসঙ্গে 3-4টা মেয়ের মন জয় করে প্রেম করে, চিল্লায় কও ঠিক কিনা? জয় কও ঠিক না বে ঠিক? আর যখন যুবকের বন্ধু বোঝায়, বন্ধু ওই মাইয়া ভালো না, বলে তোর সঙ্গে আমার বন্ধুত্ব নাই। জয় কও ঠিক না বে ঠিক? তোমার বন্ধুই হচ্ছে তোমার প্রকৃত পক্ষের বন্ধু, চিল্লায় কও ঠিক না? গার্লফ্রেন্ড এটা আজ আছে কাল থাকবে না, বন্ধু আজীবন থাকবে, চিল্লায় কও ঠিক কিনা? কথা কও ঠিক না বে ঠিক? অনেক যুবক একটা মেয়েকে পেয়ে বন্ধুকে ভুলে যায়, চিল্লায় কও ঠিক কিনা? ওইদিকে কয় এদিকে কয় না, আছে না নাই? আছে না লোক, আছে না এরকম, আছে না? অনেক যুবক এই রিলেশনশিপ করতে গিয়ে আব্বা আম্মাকেও ভুলে যায়, চিল্লায় কও ঠিক কিনা? আব্বা আম্মার সাথে আপন পৃথিবীতে কেউ হতে পারে? জয় কও হতে পারে? আর মেয়েদেরকে বলবো, মেয়েরা শোনেন, যেই যুবক আপনাকে আব্বা আম্মাকে বাদ দিয়ে প্রেম করে, সেই যুবক কালকে আপনাকে ছেড়ে চলে যাবে। জয় কও ঠিক না বে ঠিক? কারণ যেই যুবক নিজের রক্তের মায়ের সঙ্গে গাদ্দারি করতে পারে, ওই যুবক একটা মেয়ের সঙ্গে গাদ্দারি করতে দিলটা কাঁপবে না, চিল্লায় কও ঠিক কিনা? জয় কও ঠিক না বে ঠিক? আর যারা হারাম কাজ করছে, আপনাকে বিরক্ত হচ্ছে সবাই আমার উপরে, প্রিয় ভাইরা, হারাম যারা করছে তারা গাদ্দারি করছে একজনের সঙ্গে, তিনি কে? জয় কন কে? যারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে পারে তারা মাখলুকের সঙ্গে গাদ্দারি করবে, চিল্লায় কন ঠিক কিনা? জয় কও ঠিক না বে ঠিক? সময় থাকতে গোলামি করতে হবে একজনের, তিনি কে? এটা হচ্ছে যুবকদের ওয়াজ।